এলাকার মানুষের অভিযোগের পাহাড় জমে উঠেছে। আর স্বরূপ বিশ্বাস আজকে গ্রেফতার হতেই সেই সমস্ত অভিযোগ তারা সামনে আনছেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অর্থাৎ অরিত্রিক, ফেডারেশনের সভাপতি থাকাকালীন তিনি কি করেছেন সেই নিয়ে অভিযোগ থেকে শুরু করে এলাকায় তৃণমূল নেতা হিসেবে কিভাবে তিনি তোলাবাজি চালিয়ে গিয়েছেন এবং কিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে টাকা তোলা হয়েছে, এরকমই একের পর এক অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। একেবারেই তাই। দেখো, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বটে। হ্যাঁ অরিত্রিক। হ্যাঁ, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসকে আজকে গ্রেফতার করা হয়েছে বটে। কিন্তু তারপর যেটা দেখা গেল সেটা হচ্ছে একেবারে ক্ষোভের বিস্ফোরণ। প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদের প্রত্যেকের অভিযোগ যে গত 15 বছর ধরে তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে অত্যাচারের শিকার হচ্ছেন এবং সেই বিষয়গুলোর মধ্যে থেকেই কিন্তু তাদের বিক্ষোভ শুরু হয়েছে। এবং সেই যে তাদের অত্যাচারের শিকার যে অভিযোগ, সেটা অত্যন্ত বিস্তৃত। এলাকার মধ্যে যেমন বিভিন্ন অভিযোগ উঠে আসছে, টলি পাড়ার বিভিন্ন অভিযোগ উঠে আসছে, তোলাবাজি থেকে শুরু করে কোনো বাড়ির নির্মাণের কোনো কাজ হলে সেখান থেকে টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্ন লোক শারীরিক হেনস্থার শিকার হয়েছেন, সেই অভিযোগও করছেন। এবং সার্বিকভাবে যে পরিস্থিতি এখানে তৈরি হয় তাতে কিন্তু এই বিক্ষোভ অশান্তি অত্যন্ত কিন্তু সীমাহীন জায়গায় চলে যাচ্ছিল। এবং তারপরেই কিন্তু এখানে কেন্দ্রীয় বাহিনীকে আনতে হয়। কেন্দ্রীয় বাহিনী এসে লোকজনকে কিছুটা সরায়। তারপরেও নিউ আলিপুর থানার ঠিক গলিটার মুখে, অর্থাৎ নিউ আলিপুর যে মোড়, সেই মোড়ের কাছে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ জমায়েত হয়ে রয়েছেন। এখানে স্থানীয় এক তৃণমূল নেতা এসেছিলেন আজকে থানায়, তার যে গাড়ি, সেই গাড়িও কিন্তু ভাঙচুর করা হয়েছে। এবং আপাতত স্বরূপ বিশ্বাসকে মেডিকেল করার জন্য এখানে যখন বার করা হচ্ছিল তখনই কিন্তু ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং তার গাড়ির ওপর এক কথায় হামলে পড়েন সাধারণ মানুষ এবং তার সঙ্গে সেই গাড়িতে ডিম পর্যন্ত ছোড়া হয়। এবং তার পরবর্তী সময় মেডিকেলের পর যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে নিউ আলিপুর থানায় যেহেতু বিক্ষোভের পরিস্থিতি এখনো রয়েছে, আবারও তাকে এখানে ফেরানো তারা কিন্তু খুব একটা নিরাপদ মনে করছেন না। তাই মেডিকেল করে তাকে একেবারে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকেই কালকে তাকে কোর্টে প্রডিউস করা হবে, আদালতে নিয়ে যাওয়া হবে। তবে এখনো পর্যন্ত নিউ আলিপুর মোড়ের কাছে বেশ কিছু মানুষ জড়ো হয়ে রয়েছেন। তাদের বিক্ষোভ রয়েছে, তাদের ক্ষোভ রয়েছে। গত 15 বছরের বিভিন্ন ঘটনা তারা কিন্তু তুলে ধরছেন এবং সেই জায়গা থেকেই তারা অত্যন্ত ক্ষুব্ধ। এবং পাশাপাশি তারা যেটা দাবি করছেন যে একটি নির্দিষ্ট কেসে স্বরূপ বিশ্বাসকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক, কিন্তু অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছিল, যেগুলো অনেক সময় তারা দাবি করছেন যে তারা অভিযোগ জানাতে থানা অবধি আসতে পারেননি, সেই বিষয়গুলো কিন্তু এখানে তদন্তের আওতায় আনতে হবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যাতে কোনোভাবে স্বরূপ বিশ্বাস দ্রুত জামিন না পান সেটাকে নিশ্চিত করতে হবে পুলিশকে, সেই দাবিও কিন্তু এখানে রয়েছে। এখনো পর্যন্ত রাত 12টা বাজতে যায়, এখনো নিউ আলিপুর এলাকায় প্রচুর মানুষ রয়েছেন। তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা কিন্তু এখনো জমায়েত করে রয়েছেন। নিউ আলিপুর থানার সামনের জায়গাটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফাঁকা করে দেওয়া হয়েছে বটে, কিন্তু প্রচুর মানুষ এখনো নিউ আলিপুরের যে মূল মোড় সেখানে জড়ো হয়ে রয়েছেন এবং তারা এখনো তাদের ক্ষোভ প্রকাশ করছেন। একেবারে একের পর এক অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ, যে অভিযোগ নিউ আলিপুর থানায় দায়ের হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ রাত 10টা নাগাদ গ্রেফতার করা হয় স্বরূপ বিশ্বাসকে। নিউ আলিপুর থানায় তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং এরপর যখন থানা থেকে মেডিকেল করার জন্য তাকে বের করে নিয়ে আসা হচ্ছিল সেই সময় তার গাড়ির উপর এক প্রকার হামলে পড়েন বিক্ষোভকারীরা। দীর্ঘদিন ধরে জমে থাকা তাদের ক্ষোভ, সেই ক্ষোভেরই আজকে বিস্ফোরণ ঘটছে। বিভিন্ন সময় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে তাদের, তোলাবাজি হয়েছে, এমনই একের পর এক অভিযোগ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।